সুপ্রিয় শিক্ষার্থী, এডুকেশনের ভিডিও লেসনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমি আপনাদের সাথে রয়েছি নাদিম মোস্তফা। তো চলুন শুরু করা যাক। এই ভিডিও ক্লিপটিতে আমরা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স সম্পর্কে জানার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে, আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সটা কি? আমরা বিভিন্ন সময় লিখতে গেলে, বাক্য তৈরি করতে গেলে বাক্যের মধ্যে আমরা নাউন ইউজ করতে হয়, আমাদেরকে নাউন ইউজ করি আমরা, এবং প্রয়োজনের সময় বিভিন্ন সময় সেই নাউনটিকে রেফার করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোনাউন ইউজ করি। তো এই প্রোনাউনগুলো অনেক সময় ইউজ করতে গেলে আমরা যেটা ভুলবশতই করে ফেলি সেটা হচ্ছে, ঠিক আমরা যে প্রোনাউনটিকে রেফার করতে চাই বা যে নাউনটিকে রেফার করতে চাই, অর্থাৎ যে নাউনটির পরিবর্তে আমরা কোনো একটা প্রোনাউনকে, পার্টিকুলার একটা প্রোনাউনকে ব্যবহার করতে চাই, আমরা অজ্ঞতার কারণে হোক বা বিষয়টি সঠিকভাবে ব্যবহার করতে না জানার কারণে আমরা সেই জিনিসটা ভুল করে ফেলি। আর প্রোনাউনের এই ভুল ব্যবহার, অর্থাৎ যে নাউনটিকে আমরা ইন্ডিকেট করতে চাচ্ছিলাম সেই নাউনটিকে ইন্ডিকেট না করে ভুল ব্যবহার বা অন্যরকম একটা ব্যবহার, অস্পষ্ট একটা ব্যবহার, অর্থাৎ অনেক সময় সেই নাউনটিকে আমরা স্পষ্ট করে ইন্ডিকেট করতে পারি না সেই প্রোনাউনটি দ্বারা। এই ধরনের প্রবলেমগুলোকে আমরা মূলত বলি আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। প্রিয় শিক্ষার্থী, চলুন উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। When John finally found his dog, he became happy. When John finally found his dog, he became happy. এখন আমরা ছবি সহ একটা বাক্য দেখতে পাচ্ছি জন এবং একটা কুকুর, অর্থাৎ মালিক কুকুরটা হারিয়ে গিয়েছিল। বিষয়টা এরকম হতে পারে যে কুকুরটি হয়তো হারিয়ে গিয়েছিল, জন তার মালিক ফাইনালি তাকে খুঁজে পেয়েছে এবং তারপর সে খুশি হলো। এখন এখানে যে প্রোনাউনটি ইউজ করা হয়েছে হি, এটি একটি প্রোনাউন, আমরা জানি এটি হচ্ছে একটি প্রোনাউন। এখন এই প্রোনাউনটি যে ইউজ করা হয়েছে, আমরা জানি যে প্রোনাউনটি তার পূর্ববর্তী কোনো একটা নাউনকে রেফার করবে, কোনো একটা নাউনের পরিবর্তে সে ব্যবহার করা হবে, তাকে ব্যবহার করা হয়েছে, সে সেই নাউনটিকে ইন্ডিকেট করবে। এখন এখানে যে হি, যে প্রোনাউনটি ইউজ করা হয়েছে, এটি কাকে রেফার করছে বা কোন নাউনকে ইন্ডিকেট করছে? জনকে ইন্ডিকেট করছে নাকি ডগকে ইন্ডিকেট করছে? কাকে ইন্ডিকেট করছে এটা স্পষ্ট না, আনক্লিয়ার, দ্যাটস নট ক্লিয়ার। এখন কে খুশি হয়েছে? জন যখন তার কুকুরকে খুঁজে পেল, কে খুশি হলো? জন নাকি তার কুকুর? কে খুশি হয়েছে? জন অর ডগ? কে খুশি হয়েছে? এই বিষয়টা ক্লিয়ার না। তাহলে এই ধরনের প্রবলেমকে আমরা মূলত বলছি আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। তাহলে এই বাক্যটাকে ক্লিয়ার করে যদি আমরা ইউজ করতে চাই, অর্থাৎ এই প্রোনাউনটি যদি আমরা স্পষ্ট ব্যবহার করতে চাই, অর্থাৎ আমরা ক্লিয়ার করে ব্যবহার করব বাক্যের মধ্যে, তাহলে বাক্যটাকে আমরা কিভাবে লিখতে পারি? When John finally found his dog, John became happy. When John finally found his dog, John became happy. John খুশি হলো। এখন এখানে বিষয়টা খুবই স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে কে খুশি হয়েছে? জন। একটু আগে যে হি দ্বারা আমরা আসলে কাকে বোঝাচ্ছিলাম এটা আমরা বুঝতে পারছিলাম না, অস্পষ্ট ছিল, আনক্লিয়ার ছিল, কিন্তু এই বাক্যে এসে সেটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। কে খুশি হয়েছে? জন খুশি হয়েছে। অথবা যদি আমাদের মনে হয় যে না, জন খুশি হয়নি, কুকুর খুশি হয়েছে, আমরা কুকুরকে খুশি দেখতে চাচ্ছি, তাহলে বাক্যটা আমরা এইভাবে লিখতে পারি, The dog became happy when John finally found his dog. যখন জন তার কুকুরটাকে খুঁজে পেল, কুকুরটা খুশি হলো। আমরা যদি পরের উদাহরণে চলে যাই, প্রিয় শিক্ষার্থী চলুন, আমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি, Take the radio out of the car and repair it. গাড়ি থেকে রেডিওটাকে বের করতে বলা হচ্ছে এবং এটাকে মেরামত করতে বলা হচ্ছে। এটাকে মেরামত করো, টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড রিপেয়ার ইট। এটাকে মেরামত করো। এটা এখানে যে প্রোনাউনটা ইউজ করা হয়েছে, ইট প্রোনাউন, আমরা জানি এটা হচ্ছে একটি প্রোনাউন। এখন এই যে প্রোনাউনটা ইউজ করা হয়েছে, প্রোনাউন অবশ্যই কোনো একটা নাউনকে রেফার করবে, তার পূর্ববর্তী কোনো একটা নাউনকে সে নির্দেশ করবে। এখন এই যে ইট, এই প্রোনাউনটা ইউজ করা হয়েছে, এখানে সে কাকে ইন্ডিকেট করছে? রেডিও নাকি কার? কারণ এই বাক্যটির মধ্যে দুইটি নাউন ইউজ করা হয়েছে। এখন এটা কাকে মূলত সে ইন্ডিকেট করছে, কাকে মেরামত করতে হবে, বিষয়টা ক্লিয়ার না, আনক্লিয়ার। এখন রেডিওকে মেরামত করতে হবে নাকি কারকে মেরামত করতে হবে? এখন কোনো ব্যক্তিকে যদি কেউ বলে যে টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড রিপেয়ার ইট, তো সে কাকে মেরামত করবে? গাড়িকে মেরামত করবে নাকি রেডিওকে মেরামত করবে? এখানে বোঝা যাচ্ছে না, কারণ এখানে রেডিও ও কার, কে কাকে মেরামত করা হবে এটা ক্লিয়ার না, আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। এখন এই বিষয়টাকে যদি আমরা ক্লিয়ার করে লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড রিপেয়ার দ্য রেডিও। এখানে রেডিওকে রিপেয়ার করতে হবে, যদি এমন হয় যে রেডিওকে রিপেয়ার করতে হবে, তাহলে লিখে দিলাম দ্য অ্যান্ড রিপেয়ার দ্য রেডিও, আমরা দেখতে পাচ্ছি। অথবা যদি মনে হয় যে না, আমরা কারটাকে রিপেয়ার করব, তাহলে কি হতে পারে? টেক দ্য রেডিও আউট অফ দ্য কার অ্যান্ড রিপেয়ার দ্য কার, এবং কারটাকে মেরামত করো। তাহলে
পরের এই দুইটা বাক্যের মাধ্যমে এই প্রোনাউনের যে ব্যবহার এটা ক্লিয়ার হয়ে গেল। বাক্যটাকে আমরা ক্লিয়ার করে লিখতে চাইলে এইভাবে লিখতে পারবো। আমরা যদি পরের উদাহরণে চলে যাই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করি, although Mr. Khan was wealthy, he made poor use of it. যদিও মিস্টার খান ধনী ছিলেন, তিনি এটার খুবই দুর্বল ব্যবহার করেছিলেন, উনি এটাকে যথেষ্ট ব্যবহার করেননি। এখন এখানে যে ব্যবহার করা হয়েছে যে প্রোনাউন ইট, আমরা জানি এই ইটটা হচ্ছে একটি প্রোনাউন। এখন এই যে প্রোনাউনটা ইউজ করলাম ইট, এটাকে উনি যথেষ্ট ভালোভাবে ব্যবহার করেননি। এখন এটাকে মানে কোনটাকে, এটা অবশ্যই কোনো একটা প্রোনাউন, এবং এই প্রোনাউন কাকে রেফার করবে, নাউনকে রেফার করবে। তাহলে ইটটা কি এখানে ওয়েলদিকে রেফার করেছে? কথা হচ্ছে ওয়েলদিটা কি নাউন? না, ওয়েলদিটা কিন্তু নাউন না, এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ। এখন তাহলে এই বাক্যটাকে আমরা কি করে লিখবো? অ্যাডজেক্টিভকে তো প্রোনাউন রেফার করে না, অ্যাডজেক্টিভের পরিবর্তে তো প্রোনাউন ব্যবহার করতে পারি না। তাহলে আমরা কিভাবে এটাকে করব? তাহলে আমরা বাক্যটাকে যদি ক্লিয়ার করে লিখতে চাই, স্পষ্ট করে সঠিকভাবে লিখতে চাই, তাহলে বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, although Mr. Khan was wealthy, he made poor use of his wealth. যদিও মিস্টার খান ধনী ছিলেন, তিনি তার সম্পদের যথেষ্ট ব্যবহার করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে লাস্টে হিজ ওয়েলথ, এখানে আমরা একটা নাউন ইউজ করেছি, এখানে আর প্রোনাউন ইউজ করা যায়নি, কারণ প্রোনাউন ইউজ করলে আগে একটা নাউন থাকতে হবে। যেহেতু আগে কোনো নাউন নেই, এখানে এই প্রোনাউনটির জায়গায় আমরা হিজ ওয়েলথ খেয়াল করি এই বাক্যটির লাস্টে ওয়েলথ, এখানে আমরা সরাসরি একটা নাউন ইউজ করেছি। আমরা যদি এখন মনে করি যে না, আমরা এটাকে অন্যভাবে লিখবো, আরেকটু অন্যভাবে লেখা যায় কিনা দেখি। আমরা স্ক্রিনে আরেকটি বাক্য দেখতে পাচ্ছি, although Mr. Khan had a lot of money, he made poor use of it. যদিও মিস্টার খানের অনেক টাকা ছিল, he made poor use of it, ইনি এটার খুবই অল্প ব্যবহার করেছেন। এখন এখানে যে ইটটা ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থী, এই প্রোনাউনটা ইউজ করা হয়েছে, এটা কাকে রেফার করছে চলুন দেখি। এই ইটটা মূলত রেফার করছে মানিকে, টাকা, এটা হচ্ছে একটা নাউন, এবং ইটটা এই নাউনকে রেফার করছে। উনি তার টাকার খুবই দুর্বল ব্যবহার করেছিলেন, যথেষ্ট ব্যবহার উনি করতে পারেননি, এটাই বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।